যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, তুইও একদিন ঝরে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্যরে ডুবায়া আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, তুই একদিন ডুবে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশ কবরে পৌঁছায় আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, এখন তুইও কারো না কারো বাবা, তোর সন্তানের সামনে দিয়েও একদিন তোর লাশ কবরে যাবে, আমি তাও সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশ কবরে গেছে, আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, তোর লাশ একদিন কবরে যাবে, আমি সোজা হই নাই। এইবার দাড়ি আর চুলের মধ্যে পাকন ধরছে, মানে কি? আরে বাবা, মানে কি? ও মা, মানে কি? মানে হচ্ছে আল্লাহ বুঝাচ্ছেন, রে আমার বান্দা, তোর কিন্তু পালানোর আর জায়গা নাই। এইবার তোর শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, যেই কোনো মুহূর্তে ডাক চলে আসবে। এর যুবক ভাই আমার, বুড়া হওয়ার আগে আগে যৌবনকে কাজে লাগাও, নাইলে আমার মতো চিৎকার করে করে কান্দা কোনো কাজ হবে না। আফসোস লাগে, আফসোস লাগে, আহারে যৌবনের 32টা বছর পার করেছি, আহারে প্রত্যেক দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ জমা হইতো, হাই কি করলাম। আরে প্রত্যেক দিন যদি 2 রাকাত নফল নামাজ পড়তাম, আমল নামায় কতগুলো নামাজ জমা হতো, আয় কি করলাম, আয় কি করলাম, আয় কি করলাম। এরে ভাই, প্রতিটা মুহূর্তকে কাজে লাগাও, কাজে লাগাও, মালিকের টাইম দাও। দুনিয়ার সবাই তোমার টাইম পায়, কিন্তু মালিক টাইম পায় না। ফেসবুককে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, ইউটিউবকে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, খেলোয়াড়দেরকে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, নায়ক নায়িকাকে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য টাইম তোমার হাতে আছে। বড় আফসোস আর আফসোস যে মালিক এত এত নিয়ামত দিবেন, ওই মালিকের টাইম দেওয়ার সময় তোমার হাতে নাই। এরে জালিম, একটা গাছের দিকে তাকায়া দেখো, ওই গাছটাকে কি মনে হয় এমনি বুঝি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়তেছে। একটা নিকৃষ্ট কুকুরের দিকে তাকায়া দেখো, কি মনে হয় কুকুরটা বুঝি এমনি দৌড়াইতেছে? না না না, ওই কুকুরটাও রুকুর হালতে তার মালিকের তাসবিহ পড়ে। সাপ বিচ্ছুগুলারে পায়ে দোলা মেরে ফেলো, তোমার আমার খবর নাই, ওই সাপ বিচ্ছুগুলাও সাজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। আরে পড়ি না আমি আর জালেম, তুই আর আমি পড়ি না, দুনিয়ার সবাই তাসবিহ পড়ে। তাই তো আমার আর তোমার বিরুদ্ধে মালিকের অভিযোগ এটা। এরে আমার বান্দা, একটা পাথরের দিকে তাকায় একটু শিক্ষা নে। পাথরকে আমি নবী দেই নাই, পাথরের জন্য কিতাব পাঠাই নাই, পাথরকে ওয়াজ করে আলেমরা বুঝায় নাই, তাও দেখ একটা পাথরের দিকে তাকায়া দেখ, পাথর থেকে ঝরঝর করে কিভাবে পানি পড়ে, আমার ভয়ে কান্না করতেছে। কোন কোন পাথর তো এমন ভেতরে পানি ফাটাইলে ভেতরে পানি পাওয়া যায়, কোন কোন পাথর তো এমন আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে উপর থেকে নিচে গড়ায়া পড়ে। মালিক বলতেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিক فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। মালিক বলে, দেখ তোর দিলটা ওই পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে রে বান্দা। পাথর তো আমার ভয়ে কান্না করে, তুই তো একটু কানলি না, এত শক্ত কেন হয়ে গেল তোর দিল? আরে পাথরের ভেতর তো মোচড় দিয়া ওঠে, ভেতরে পানি পাওয়া যায়, তোর তো কলিজা একটু মোচড় দিয়া উঠলো না। পাথর আমার ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায়া পড়ে, তুই তো একদিন কাইপা উঠলি না, কেন এত শক্ত হয়ে গেছে দিল? আল্লাহ জিজ্ঞেস করতেছেন, তুই কি ভাবছস আমি তোর সম্পর্কে কিছুই জানি না?
না না বান্দা, না না, আমি সব জানি। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। মালিক বলেন সব জানি, সব জানি, সব জানি। হিসাব হচ্ছে, রেকর্ড হচ্ছে। কই যাবা? ভাবছোটা কি? হ্যাঁ ভাবছো কি কারো কিছু খবর নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, রে আমার উম্মত, পাঁচটা নিয়ামত এমন আছে চলে যাবে, থাকবে না। থাকতে থাকতে ওই পাঁচটা নিয়ামতের মূল্য দাও। কয়টা? কয়টা? আরে জোরে বলেন কয়টা? এক নাম্বার, তোমার হায়াতের মূল্য দাও, মৃত্যুর আগে আগে। দুই নাম্বার, তোমার যৌবনের মূল্য দাও, বার্ধক্যের আগে আগে। তিন নাম্বার, তোমার সুস্থতার মূল্য দাও, অসুস্থ হওয়ার আগে আগে। চার নাম্বার, সচ্ছলতার মূল্য দাও, দারিদ্রতার আগে আগে। পাঁচ নাম্বার, অবসর টাইমের মূল্য দাও, ব্যস্ত হওয়ার আগে আগে।